এরকম বোন থাকলে আর শত্রুর অভাব হবে না। কেন এই কথাটা বলছি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। হ্যালো সকলকে, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই ভিডিওটা আমি যখন বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও। তো আমরা একদিন কেনাকাটি করতে গেছিলাম, চারজনা মিলে। চারজনা বলতে আমি, দাদা, বৌদি আর বোন। বাচ্চাগুলোকে বাড়িতে রেখে কেনাকাটি করতে গেছিলাম। তো আমি যেহেতু শাড়ি কিনবো, আমার উদ্যোগেই যাওয়া। তো তোমাদেরকে এখানে আমি একটা কথা বলে রাখি, পছন্দের মানে শখের কোনো জিনিস কিনতে গেলে বোন হোক বৌদি হোক কাউকেই নিয়ে যাবে না। আমি নিয়ে গিয়ে যে কী ঠকেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো যেহেতু আমার উদ্যোগেই যাওয়া, আমি তো আগে আগে যাচ্ছি হাসি খুশি মন নিয়ে যাচ্ছি, পরে যে এরকম নিরাশ হয়ে বাড়িতে ফিরবো সেটা ভাবতে পারিনি। তো এখানে আমি একটা আমার পছন্দের শাড়ি কিনে নিয়েছি। দ্বিতীয় শাড়িটা বের করেছে, ওই শাড়িটা বের করতে বলেছি। শাড়িটা না আমার ভীষণই পছন্দ হয়েছে। বোন বলছে আমিও নেবো। যে ছাড়িয়েছি, বৌদিও বলছে বোনকেই ভালো লাগবে, দাদাও বলছে বোনকেই ভালো লাগবে। যেহেতু ওই যে বোন ছোট, মানে সবসময় ছোটদের আবদারই মেটানো হয়। যাই হোক, এখানে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি তো রেগে যাচ্ছি, যেহেতু আমার পছন্দের শাড়িটা বোন নিয়ে নিচ্ছে। আর এদিকে বৌদি আর বোন তো খুব মজা নিচ্ছে। কি আর করব, এখানে শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে। অবশেষে ব্যাগটা ওর হাতে দিয়ে দিয়েছি। আমার পছন্দের শাড়িটা নিয়ে নিয়েছে, আবার ওকে ব্যাগটা আমি টানবো? মোটেও না। আমি বলছি তুই টেনে টেনে নিয়ে যাবি, আমি একদমই টানবো না। তুই আমার পছন্দের শাড়িটা নিয়ে নিয়েছিস। আর এখানে রেগে যাচ্ছি, আমার পছন্দের শাড়িটা নিয়ে নিয়েছিস। তো বোন বলছে দিদি অনেক হয়ে গেছে, এবার অন্তত থাম, মেয়েদের মতো করিস না। মেয়েরা এখনও মারামারি করে, ওরকমই মনে হয় করছিস। এবার অন্তত থাম। হ্যাঁ, এখন যাই হোক, এখন থামতে বলেছে, আর কিছু বলা যাবে না। অনেক দুঃখ কষ্ট নিয়ে বৌদি স্কুটির পেছনে করে আসছে। আর আমার মেয়ে এই ক্লিপিংটা দেখে বলছে মা পেঁয়াজ বেচায় লস গেছে। তো কি আর বলবো, আমার কষ্টের কথা আমার মেয়ে কি আর বুঝবে? তো যাই হোক, বোন বলে কথা, তাও নিজের বোন দিতে তো হবেই। তো যাই হোক, ও যখন নিয়েই নিয়েছে, কোনো না কোনো একদিন আমি তো পরবই, পরবো আবার তোমাদের সঙ্গে শেয়ারও করব। যেহেতু এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল। তো চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, আমি কি শাড়ি নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না, যখন আমি পরবো তখন শেয়ার করব। আর এই যে মহারানী তো পুজোতে আসেনি, তো বাবা দিয়েছে একটা শাড়ি, একটা শাড়ি নিজে নিজে কিনেছে। আর এই হলুদ শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, আমি এটা নিতে চেয়েছিলাম। ওই যে বদমাসটা নিয়ে নিয়েছে। ছোট হলে যে সুবিধাগুলো পাওয়া যায় আর কি। তো যাই হোক, শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি দেখে তাহলে তো আমাকে খেয়েই ফেলবে। তো যাই হোক, দূরে আছি, কিছু তো করতে তো আর পারবে না। তো শাড়িগুলো কেমন হয়েছে জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো ওই পরের শাড়িটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমার কিন্তু পরের শাড়িটাও বেশ ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট করো দুটো শাড়ির মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে। দুটো শাড়ি বেশ সুন্দর, দুটো দু রকমের। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। চলো এখনকার মতো টাটা, আবার কথা হবে পরের ভিডিও।